দর্শক, আমি আছি এখন নীলফামারী লালমনিরহাট যে তিস্তা জিরো পয়েন্ট, সেই তিস্তা জিরো পয়েন্টের একদম হেলিপ্যাডে। এখানে কিন্তু নির্বাচনী সমাবেশের অংশ হিসাবে এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে ডক্টর শফিকুর রহমান যে উত্তরবঙ্গ সফর করছেন, সেই ধারাবাহিকতায় কিন্তু এই হেলিপ্যাডে কিন্তু যে জনসভার আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডক্টর শফিকুর রহমান। তিনি 12টা 30 মিনিটে এসে এই জনসভা স্থলে উপস্থিত হবেন। তবে আমরা সকাল থেকে যে দেখতে পেরেছি, এই বিভিন্ন জেলা থেকে কিন্তু আগত নেতাকর্মীরা সেই সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু জনসমাবেশ এসে যোগ দিয়েছেন, শুধুমাত্র একটি বার্তা শোনার জন্য যে তাদের দলের প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি কি বার্তা দিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, তিনি আসলে কি বলতে যাচ্ছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এই জনসভা থেকে ঘোষণা আসতে পারে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যেটি বিগত সরকাররা কেউই করতে পারেনি। সেটি যেমন একদিকে আছে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বেকারত্ব ঘোচানোর ক্ষেত্রে এবং বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে একটি মডেল হিসেবে উপস্থাপন করার জন্য যা যা ধরনের পরিকল্পনা করা দরকার, সেই ধরনের ঘোষণাগুলো এই মঞ্চ থেকে আসতে পারে বলে অনেকেই আসলে নেতাকর্মীরা ধারণা করছেন। তো সব কিছু ছাপিয়ে আমরা সকাল থেকে দেখেছি নেতাকর্মীরা কিন্তু তিথের কাকের মতো অপেক্ষায় আছেন। তার যে দলীয় হাইকমান্ড রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি আসলে কী নির্দেশনা দিচ্ছেন নেতাকর্মীদের প্রতি, এটি যেমন একদিকে রয়েছে। অন্যদিকে যে 12 ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোটে উত্তরবঙ্গে যেসব আসনগুলোতে জামাত প্রার্থীরা ভোটযুদ্ধ অবতীর্ণ হয়েছেন, তাদেরকে জয়লাভ করার জন্য যে আসলে প্রত্যাশা, সেই প্রত্যাশাও কিন্তু আসলে তারা ব্যক্ত করবেন এবং ভোটাররা কিন্তু সেই বিষয়টি শোনার জন্য কিন্তু মুখিয়ে আছেন। অর্থাৎ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, কারণ সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীরা এসে এখানে জড়ো হচ্ছেন এবং নেতাকর্মীরা রোদ উপেক্ষা করে এখানে বসে আছেন। আর আমরা দেখতে পাচ্ছি মঞ্চে কিন্তু ইতিমধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন, মঞ্চে তারা কাজ করছেন এবং মঞ্চে যারা অনেক নেতাকর্মী আসলে বক্তব্য প্রদান করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই হেলিপ্যাডে যারা আসলে আসছেন, তাদের প্রত্যাশার বারুদটা আসলে অনেক বেশি। কারণ হচ্ছে যে মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি এবং ভোট না দেওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে যে দীর্ঘদিনের একটা প্রত্যাশা ভোট দেওয়ার, সেটি যেন এবার দিতে পারে, সেই প্রত্যাশাও কিন্তু এখানে সমস্ত ভোটারদের মাঝে বারবার ফুটে উঠছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয়, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ডক্টর শফিকুর রহমান আসার পরেই বোঝা যাবে যে তাদের জামাতের পক্ষ থেকে ভোটারদেরকে কী ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং তাদের আসলে মানে এই জনসভা থেকে কী ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, যাতে করে আগামীতে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটির জন্য অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করা সম্ভব হয়। তো এই ছিল আমার কাছে নীলফামারী লালমনিরহাট তিস্তা হেলিপ্যাড থেকে সর্বশেষ খবর।